চা খা। এইসবের কি দরকার ছিল? গজব বেইজ্জতি है। ফুটবল খেলতে গিয়ে তো আপনাকে নিয়েই না খেলা করে আপনার বউ, এটা মা পয়সা দাও, ঠান্ডা পড়ে গেছে সোয়েটার কিনবো। মা পয়সা দাও, ঠান্ডা পড়ে গেছে সোয়েটার কিনবো। মা পয়সা দাও, ঠান্ডা পড়ে গেছে সোয়েটার কিনবো। মাকে এবার বলেই ছাড়বো। ও মা, কি হয়েছে রে? মা ঠান্ডা পড়ে গেছে, এবার আমার বিয়েটা দিয়েই দাও। ভাগ্যিস এটা আমার বউ হয়নি, তাহলে তো আমার মাথায় নষ্ট ছিল। সকাল সকাল কেমন ইয়ার্কি মারো দেখেছো? সারা ঘুম থেকে উঠে দিল। হাট সারা সকাল ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে ভাই। এই কি তুমি পালালে কেন? তুমি তো আমার বর, তুমি কার বাড়ি যাও? 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 ওই দেখো তোমার মা বাবা ঠাকুমা সবাই এসছে। আরে কারা এসেছে? কেউ নেই তো ঘরে। তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ওদের জন্য যাও জল খাবার করে নিয়ে এসো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ঘরে কি আছে? কেউ নেই, কত পুরো খালি। ঘরে কেউ নেই? না। তাহলে লাইট আর পাখাটা কি জন্য চালিয়ে রেখে দিয়েছো? আচ্ছা, তোর স্কিনটা এত স্মুথ আর ফর্সা হয়ে যাচ্ছে কি করে রে? আমি রোজ দুধ দিয়ে স্নান করি। তাই এত দুধ বেরোয়? प्यारी समझ गई। ওরে বাবা, এই দিনের উপর হাতটা শেষ করে দিল। আপনি এই দেখে চলতে পারিস না? এই রাস্তাটা কি তোর বাবার নাকি? আমার বাবা নেই গো। তোর বাবা নেই? না। কাঁদিস না বন্ধু, তোর মা আছে তো? হ্যাঁ। তাহলে এইটা কি তোর মার রাস্তা? বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে? বলো আমাকে, তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে? কোন এক্স গার্লফ্রেন্ড? তোমাদের মধ্যে সবকিছু এখনো মেটেনি তাই না? তুমি শিগগিরই বাইরে চলো, আজকেই সবকিছু শেষ হবে। চলো দেখছি। এই দেখো, এই দেখো, রোজ কেন দাঁড়িয়ে থাকে? আজকে কিন্তু তোমাকে কিছু বলতেই হবে, বলে দিচ্ছি। বাবা ভাগ এখান থেকে। তোর থেকে ভালো ঘুরতে আমি পেয়েছি। আরে মানে ভালো বউ আমি পেয়েছি। সরি সরি সরি। আমি কিছু জানি না, আমাকে বিয়ে করতেই হবে। দেখো আমার মন তোমাকে বিয়ে করতে চায় না, এখন তুমি বলো তাহলে সুখের সংসার হবে? কেন তোমার মন আমাকে চাইবে না? আমার মধ্যে কি কমতি আছে? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বান্ধবী বল। কি সোনা লাগবে? আরে আমার ঘরে যা, টেবিলের ওপর সোনা পড়ে রয়েছে 7-8 ভরি। কি ফেরত? আরে না, ফেরত দিতে হবে না। আমার বাবা তো আরো 15 ভরি সোনা অর্ডার করেছে। হাতের বালা, গলার হার, কোমরের বিছা, আরো হ্যালো কত কিছু। মা, তোমার বৌমা পেয়ে গেছি, চলো শোনা। শোনা তুমি তো আমার শোনা না। ভাই যৌতুক নেওয়ার পর তার অবস্থাটা এমন হয়। বাইক, থার, 10 লাখ টাকা দাবি। আমার ডিমান্ড না, আমার মায়ের ডিমান্ড। কোথায় গেল এত কথা? ভিখারি কোথাকার, ভস্রিকে। তাড়াতাড়ি বাসন মাজ, যত সব। এই জন্যই হয়তো আপনার বান্ধবী ফেল করে থাকে ইংলিশে এমনটা। এই ঋতুমা, তোর তো এক্সামের রেজাল্ট চলে এসেছে। কি সত্যি? কিন্তু তুই ইংলিশে ফেল। এটা হতেই পারে না, ডিসপসিবল। ডিসপসিবল? এ ললিতা, 1 কাপ চা দিয়ে যা তো। অত ললিতা ললিতা করো না তো। দাদা বাবু, এই নাও চা। শোনো, আজকের পর থেকে ও আর আমাদের বাড়িতে কাজ করবে না। আমি আমার 2টো সায়া খুঁজে পাচ্ছি না, আমি জানি ওই নিয়েছে আমার সায়া। আমি চুরি করিনি। দাদা বাবু তুমি বলো না, ও কিভাবে জানবে? দাদা বাবু তুমি তো জানো আমি কোথায় সায়া পরি, বলো।
এই তোমাকে কবে থেকে বলছি না বাথরুমের ছিটকিনিটা লাগাতে? কেন, কি হয়েছে? আমি বাথরুমে স্নান করছিলাম আর তোমার ছোট ভাই এসে দরজাটা খুলে দিয়েছে। তোমার গায়ে কিছু পড়া ছিল তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই গামছাটা গায়ে জড়ানো ছিল। তাহলে বাবা ঠিক আছে। এই কিছু দেখে বিকিনি তো? আরে বাবা দেখবে কি করে, আমি তো গায়ের গামছাটা খুলে মুখটা ঢেকে নিয়েছিলাম। বন্ধু যে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে এমন করবে আমি ভাবিনি। তা বাবা, তুমি যে বললে আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে, তা তুমি কি কাজ বাজ করো? আরে আন্টি, আমি বিরাট বড় কবি, আমি কবিতা লিখি। আরে বাবা কবি, তা বাবা একটা কবিতা শোনাও তো। আরে আন্টি, আপনি আমার কবিতা শুনবেন? দাঁড়ান দাঁড়ান, শোনাচ্ছি। বিয়ে আমার দেখাশোনা, 10 তারিখে বিয়ে, 12 তারিখে খাটকা পাবো 6 ইঞ্চি দিয়ে। এটা কার বন্ধু হতে পারে আপনি নিজেই পেনশন করে যাবেন কিন্তু। রুকো যারা। ইমা, কি হলো? তোমার মা মেরেছে? না, ছোটবেলায় আসলে গরম জল পড়ে পুড়ে গিয়েছিল। তুমিও বোধহয় এটা দেখার পর আমার সাথে আর প্রেম করবে না, তাই না? আমি চলে যাচ্ছি। আরে না না, খিদে পেটে পোড়া রুটিও ভাল লাগে। ভাই যখন একটু আত্মীয়তা বোধ বেশি বুঝে ফেলে। এই তুমি আমার বোনকে কি বলেছো? আমার সাথে দেখা না করে চলে গেল। কি করবো বাবা, ছোটবেলা থেকে মা বাবা শিখেছে অতিথি দেবা ভাবা, মানে অতিথিরা ভগবানের সমান। সেসব তো বুঝলে, বাট ফোনটা কেন ধরছে না? আচ্ছা বাবা, ধর তুই খেতে বসেছিস আর তোর বাড়িতে হুট করে অতিথি এলো, তাহলে তুই কি বলবি? আসো একসাথে খাবার খাই। আর ধর তুই চা খাচ্ছিস, তখন এসছে। আসো একসাথে চা খাই। এত আমি ভুল কি বলেছি? আমি শুয়েছিলাম, ও এসেছিল, আমি তাই বলেছি একসাথে শুয়ে পড়ি। তুই সরে তোর মাসি এসেছে, তোর মাসি যে আমার শালি বড়ই ডাগর হয়ে। আচ্ছা বেবি, বলো তো, একটা আপেলের দাম যদি 2 লাখ টাকা হয়, তাহলে দুটো আপেলের দাম ক লাখ টাকা হবে? 5 লাখ টাকা। কি করে? দুটো আপেলের মাঝে একটা কলা আছে তাই। মাঝখানে কি রে, ডাকলি কেন রে? ও হ্যাঁ, এই মাসে জীবনে প্রথম পেমেন্ট পাইছি তো। তাই? এইটা তো খুব খুশির খবর। ভাবছি কোনো গরিব মানুষকে দান করে দেব। এইরকম তোর যদি চেনা জানা কোনো অসহায় বা গরিব মানুষ থাকে তাহলে বলিস, দান করে দেব। ঠিক আছে, তাহলে আমাকে দিস। কেন রে, তোর কি চেনা জানা অসহায় কোনো গরিব মানুষ আছে নাকি? অসহায় বলতে পুরো পাড়াতে তো আমি একমাত্র গরিব। দিবি কি? দিবি না? বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও বললাম ধন্যবাদ সকলকে।